ছবি এইটা নেবে। হ্যাঁ দাদা, এই যে বাচ্চারা এসছে দাদা, একটু নিয়ে যাবো বাচ্চাগুলোকে, আসতে বাচ্চাগুলো দাদা একটু মুড়িটা বানান। একটু ওই পাশে দিয়ে দাঁড়াও না দাদা, পাশে দিয়ে দাঁড়াও, ওইদিকে দিয়ে দাঁড়াও। সবাইকে চান্স দিন। চলো ঢুকছি প্রেমে, প্রেমে ঢুকছি, চলো চলো ঢুকলাম প্রেমে, চলো ঢুকলাম প্রেমে, ঢুকলাম। বলতে হবে কি কারণ? একটা পিটিসি দিলে হয়ে যাবে। আপনার আমার ঘরের ছেলে মজা মিত্র ছিল। উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। আচ্ছা, এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, যে 2 কোটি চাকরি 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচের রাক্ষসের, মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে, ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কালজেন এটা খেয়ে গেছে। এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুড়ি একটু করে ফেলে দিচ্ছে, কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। কোথাও একটা বাঙালি আনা আছে এর মধ্যে। মোদি কি বাঙালি আনার চেষ্টা করছিলেন কি মনে হয়? বাঙালি আনা না, এটাকে বলে একটা গান আছে জানো, ঢাপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুঙরু, এটা হচ্ছে মোদির ওই ঢাপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। আচ্ছা, উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ ক্যা রবীন্দ্রনাথ সান্যাল, ক্যা বঙ্কিম দা कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়ি খেয়ে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা হয়ে যাচ্ছে। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথডাকে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলতে, ফলে মোদির এই নোংরামি বাঙালি ধরে ফেলেছে। ছবি এইটা নেবে। হ্যাঁ দাদা, এই যে বাচ্চারা এসছে দাদা, একটু নিয়ে যাবো বাচ্চাগুলোকে, আসতে বাচ্চাগুলো। দাদা একটু মুড়িটা বানান। একটু ওই পাশে দিয়ে দাঁড়াও না দাদা, পাশে দিয়ে দাঁড়াও, ওইদিকে দিয়ে দাঁড়াও। সবাইকে চান্স দিন। চলো ঢুকছি প্রেমে, প্রেমে ঢুকছি, চলো চলো ঢুকলাম প্রেমে, চলো ঢুকলাম প্রেমে, ঢুকলাম।
বলতে হবে কি কারণ একটা পিটিসি দিলে হয়ে যাবে। উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। আচ্ছা, এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন হ্যাঁ যে প্রতিশ্রুতিগুলো, হ্যাঁ 2 কোটি টাকা 15 লাখ, যে 2 কোটি চাকরি 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কালজেন এটা খেয়ে গেছে। এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুরগি একটু করে ফেলে দিচ্ছে, কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। কোথাও একটা বাঙালি আনা আছে এর মধ্যে। মোদি কি বাঙালি আনার চেষ্টা করছিলেন, কি মনে হয়? বাঙালি না, এটাকে বলে একটা গান আছে জানো, ঢাপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুঙরু, এটা হচ্ছে মোদির ওই ঢাপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। আচ্ছা, উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ ক্যা রবীন্দ্রনাথ সান্যাল, ক্যা বঙ্কিম দা कैसे है, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়ি খেয়ে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, হ্যাঁ সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা হয়ে যাচ্ছে। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথড আছে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলতে, ফলে মোদির এই নোংরামি বাঙালি ধরে ফেলেছে।